এদিকে টানা ৬ কার্য দিবসে ১৮৬ পয়েন্ট পতনের পর শেয়ার বাজার বাজেট কেন্দ্রিক প্রণোদনার কিছুটা উত্থানে ফেরে। তবে ২ জুন বাজেট ঘোষণার পর আবারও নেতিবাচক অবস্থায় বাজার। মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক প্রায় ২৫ পয়েন্ট হারিয়েছে। এ সময় লেনদেন নেমেছে ২৩০ কোটির নিচে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মঙ্গলবার দিনের শুরুতে কিছুটা ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স বাড়ে ১৫ পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও পতনের ধারায় নেমে আসে, যা পরে আরও তীব্র হয়। দিন শেষে ডিএসই এর সব সূচকেই পতন হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৬৬৪ পয়েন্টে। সূচক পতনে ঢাকার শেয়ার বাজারে লেনদেন নেমেছে আরও তলানিতে। আজ মোট লেনদেন হয় ২২৯ কোটি ৬ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৪৬ কোটি ২৪ লাখ টাকা। হাতবদলে অংশ নেয়া ৩৯৪টি কোম্পানি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৬.৫ কোম্পানির শেয়ারই আজ দর কমেছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে ২৩৯টি, অপরিবর্তিত ৬২টির। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ব্র্যাক ব্যাংক, সিপাল বিচ রিসোর্ট দ্বিতীয়, তৃতীয় অবস্থানে লাভ এলো। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম সোনালী আঁশ, দ্বিতীয় সিপাল বিচ রিসোর্ট, তৃতীয় অবস্থানে আইসিবিসি ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩,০৯১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।